সংস্কৃত ভাষা বিকাশ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি আলোচনা করব সংস্কৃত প্রজেক্ট নিয়ে। কারণ 2024 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকে যে নতুন সিলেবাস গৃহীত হয়েছে সেখানে 4টি সেমিস্টার রয়েছে। প্রত্যেকটা সেমিস্টারের জন্য আলাদা আলাদা প্রকল্প নির্মাণ করতে হবে। কিন্তু সংস্কৃত বিষয়ে যে প্রকল্পগুলি নির্মাণ করতে হবে তা হলো দেবনাগরী হরপে। আমি প্রথম সেমিস্টারের জন্য প্রকল্পগুলো নির্মাণ করেছি। এটি দ্বিতীয় প্রকল্প। এই প্রকল্পটির নাম হলো প্রাচীন ভারতস্য জনপদাহা। যেহেতু দেবনাগরী হরপে লিখতে হবে তাই আমি দেবনাগরী লিপিতে লিখে এটা চেষ্টা করেছি সবার কাছে পৌঁছে দেওয়ার। আশা করি সবার উপকার হবে। আচ্ছা, প্রথমে স্বীকৃতি অর্থাৎ কৃতজ্ঞতা স্বীকার। আমি কৃতজ্ঞতা স্বীকারটা পড়ে দেব, বাদবাকি পয়েন্টগুলো আলোচনা করব কারণ বহু পয়েন্ট রয়েছে। শুরু করি। মম পরিযোজনা মম প্রিয় শিক্ষক শিক্ষিকা শূন্যস্থান অর্থাৎ ড্যাশ। এখানে কী করতে হবে না, যদি শিক্ষক হন সেই বিষয়ভিত্তিক শিক্ষক হন তাহলে হবে শিক্ষকের নাম, আর যদি বিষয়ের জন্য ম্যাডাম থাকেন তার সেই শিক্ষিকার নাম এখানে লিখতে হবে। মহোদয়স্য মহোদয়াহা অর্থাৎ শিক্ষক হলে মহোদয়স্য, শিক্ষিকা হলে মহোদয়াহা। কৃতে মম হার্দিকম ধন্যবাদঃ। এতস্যাহ যোজনায়াः নির্মাণে সহ সা মম সর্বদা সাহায্যম কৃতবান কৃতবতী। অর্থাৎ শিক্ষক হলে কৃতবান, শিক্ষিকা হলে কৃতবতী। এখানে সহ একই, শিক্ষক হলে সহ, শিক্ষিকা হলে সা। পরিযোজনা অবধারণা পরিযোজনা নির্মাণম অঙ্কন সংগ্রহণম বিবিধ চিত্রণম পরিযোজনায়াः আদর্শরূপাণাম চ ইত্যাদিনি বহুমূল্যানি উপদেশান দত্ত্বা মম পরিযোজনা নির্মাতুং বহু সাহায্যম কৃতবান। শিক্ষক হলে কৃতবান আর শিক্ষিকা হলে কৃতবতী। অস্য কৃতে অহম তং প্রতি কৃতজ্ঞ। এই হলো কৃতজ্ঞতা স্বীকার। এখানে টিচার সিগনেচার অর্থাৎ শিক্ষকস্য অথবা শিক্ষিকায়াः হস্তাক্ষরম। অপরদিকে ডান সাইডে ছাত্রস্য ছাত্রের হস্তাক্ষরম স্টুডেন্ট সিগনেচার। এরপরে যে মূল প্রকল্প তার নাম হলো প্রাচীন ভারতস্য জনপদাহা। কীভাবে জনপদ সৃষ্টি হয়েছে ভূমিকাতে আমি আলোচনা করেছি। ভূমিকা আমি আর পড়ব না কারণ অনেকগুলো পয়েন্ট আমি আলোচনা করেছি। কিছু ছবিও তুলে ধরেছি, যেন কাঞ্চি মন্দিরের একটা চিত্র। এখানে কাঞ্চি সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। মিথিলাহা, কাশী, কাশ্যঘাট, কাশীঘাটের একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এরপরে আলোচনা করেছি উজ্জয়িনী সম্পর্কে। এখানে মহাকবি কালিদাস তার মেঘদূত কাব্যে এই উজ্জয়িনী নগরের নাম কিন্তু উল্লেখ করেছেন। সংস্কৃত কবি হে কালিদাসস্য জন্মভূমি এই উজ্জয়িনী, তথা এখানে সতীপীঠও রয়েছে। আচ্ছা, এরপরে আলোচনা করেছি রাজগৃহ। এই রাজগৃহ হচ্ছে মহাভারতে দেখা যায় জরাসন্ধস্য রাজধানী গিরিব্রজ আসিত। আর পশ্চাৎ মগধস্য রাজধানী রাজগৃহ আসিত। এই নিয়ে কিছুটা আলোচনা করেছি আমি। পাটলিপুত্র, এখানে হাম্পি রুইন মন্দিরের একটি চিত্র তুলে ধরেছি। আচ্ছা, পাটলিপুত্র সম্পর্কে এখানে আলোচনা রয়েছে। মেগাস্তিনিস যে পর্যটক ইন্ডিকা গ্রন্থে এই নগরের উল্লেখ করেছেন। আচ্ছা, কপিলাবস্তু যার সঙ্গে গৌতম বুদ্ধের নিবিড় সম্পর্ক, তার জন্মভূমি। এরপর রয়েছে মথুরা।
এই যে মথুরার নামকরণ হয়েছে পুরাণস্য অনুসারম রামানুজः শত্রুঘ্নः মধুপুত্র লবণাসুরস্য বধম কৃত্বা মথুরানগরস্য পত্তনম কৃতবান। অর্থাৎ রামানুজ শত্রুঘ্ন, রামের ভাই শত্রুঘ্ন মধুপুত্র লবণাসুরকে বধ করে মথুরা নগরের সৃষ্টি করেছিলেন। আচ্ছা, এরপরে আলোচনা করি সেই বৃন্দাবন। এরপর শ্রাবস্তী, কান্নকুব্জহ। কান্নকুব্জের ঘটনা কিছুটা এখানে দেওয়া আছে যে রামায়ণ কথনানুসারম রাজ্ঞঃ কুশনাভস্য 99 নবনবতিः কন্যা বায়ুদেবস্য উপহাসং কৃত্বা বামনাः ভবিতুম শাপিতা আসন। অর্থাৎ কুশনাভের 99 জন কন্যা বায়ুদেবের উপহাস করেছিল। তাই তারা এই অভিশাপ পেয়েছিল কান্নকুব্জ, সেই অনুসারে কিন্তু কান্নকুব্জ নাম হয়েছে। মগধ, নালন্দার চিত্র। তোমরা পছন্দ মতো চিত্র দিতে পারো। এরপর আলোচনা করেছি পাঞ্চাল। আচ্ছা, পাঞ্চালের সঙ্গে যার সম্পর্ক সেটা হচ্ছে দ্রৌপদী, মহাভারতের কেন্দ্রীয় চরিত্র, পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী। দ্রৌপদীর আরেক নাম কিছু পাঞ্চালী, সেই পাঞ্চালী সম্পর্কে এখানে আলোচনা রয়েছে। অযোধ্যা, যেটা রামায়ণের সঙ্গে সম্পর্কিত। আচ্ছা, এরপর আলোচনা মদ্র, মাদ্রির নামের সঙ্গে সম্পর্কিত। এই রাজ্য মদ্র অনুসারে কিন্তু মাদ্রির নাম হয়। পাণ্ডুর স্ত্রী কুন্তী এবং মাদ্রি, সেই মাদ্রির পিতৃগৃহ বা পিতৃরাজ্য হচ্ছে মদ্র। গান্ধার, ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী, এটিও তার পিতৃরাজ্য গান্ধারীর, সেই গান্ধার থেকে নাম হয় গান্ধারী। এই গান্ধার কন্যা, যা বর্তমানে সব পেশোয়ার রাওয়ালপিন্ডি প্রদেশে স্থিত আসিত, পাকিস্তানের অন্তর্গত বর্তমানে এই গান্ধার। লুম্বিনী। আচ্ছা, এরপরে আলোচনা করব উপসংহারম। প্রাচীনকালে উল্লিখিতাः জনপদাः বিবিধেষু ক্ষেত্রেষু গুরুত্বপূর্ণাः आसन्। জনপদানাं বিবিধক্ষেত্রাणां গুরুত্বপূর্ণাनि তথ্যাनि উল্লিখিতাनि सन्ति। केवलं कतिपयेभ्यः पुस्तकेभ्यः तथ्यं संगृह्य परियोजनाकार्यं पूर्णतया कर्तुं न शक्यते। तथापि चयनित दत्तांशद्वारा अत्र अन्वेषणात्मकः उपायः गृहीतः अस्ति। আমি যতটা সম্ভব এখানে কিছু কিছু বই থেকে কালেক্ট করার চেষ্টা করেছি। তোমরা যদি পারো আর বিভিন্ন বই থেকে তথ্য সংগ্রহ করে বা ছবি নিয়ে লিখতে পারো। আশা করি এই ভিডিওটি সবার উপকারে লাগবে। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। সবাইকে আবারও ধন্যবাদ।